আসসালামু আলাইকুম দর্শক, মোহাম্মদ ফজলুল হক ভিলেজ লাইভ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে খেজুর গাছ থেকে খেজুর পাড়তে হয়। অবশ্যই এটি দেশীয় খেজুর। এই খেজুর পাড়ার জন্য কিছু কেশারত আছে। এই তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সে গাছে উঠতেছে, তরতর করে বেয়ে। আমরা যা কল্পনাও করতে পারি না। ভাই একটু নিচে তাকাও তো দেখি। এই তো সুন্দরভাবে যাইতেছে ভাই। আমার মাজায় একটি রশি, একটি খোঁটা সহকারে নিয়ে যাচ্ছে। রশিটি অনেক বড়। এই রশির মধ্যে দাওটা বেঁধে দিব। ওই যে আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর সুন্দর হলুদ হলুদ খেজুর। এই খেজুরগুলো পাড়ার জন্য আপনারা সাথে থাকুন। চ্যানেলের বাকি অংশটুকু অবশ্যই দেখতে পাবেন। ও আস্তে আস্তে উঠতেছে। আমি ওর দাওটা আরেকটা মাথায় বেঁধে দিই। সঙ্গেই থাকুন। দর্শক দেখতেই পারতেছেন খেজুর গাছটি কতটুকু লম্বা। অনেক উঁচু একটি খেজুর গাছ, যা কিনা প্রায় 40 ফিটের উপরে হবে। 40 থেকে 50 ফিট তো হবে। অনেক উঁচু, তরতর করবে উঠে গেল আমাদের এক ভাই খেজুর পাড়ার জন্য। ওই যে আপনারা সবাই দেখতে পারতেছেন বাদিগুলো পাড়ার জন্য কতটুক পরিশ্রম করতে হচ্ছে। এই খেজুর মূলত ঘরে রেখে রেখে খাওয়া যাবে, বাদির থেকে ছিঁড়ে ছিঁড়ে। আপনারা দেখতে পারবেন কিভাবে এই খেজুরগুলো পাকে। খুবই মিষ্টি, খুবই সুস্বাদু এই খেজুর। এই তো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে পাড়া দিয়ে। হ্যাঁ, এখন কি বেঁধে দিব? তো আমরা দাঁড়টি বেঁধে দিলাম। এই দাঁড়টি নিয়ে এখন গাছটি একটু পরিষ্কার করবে। পরিষ্কার করার পরই বাদি পাড়া হবে। আপনারা যারা খেজুর গাছে উঠতে চান এই পদ্ধতিটি অবলম্বন করতে পারেন, যাতে করে আপনারা অতি দ্রুত খেজুর পাড়তে পারেন। আমাদের নিচ থেকে অবশ্য বাদিগুলো স্পষ্ট আসতেছে না, তারপর নামালে অবশ্যই আপনারা দেখতে পাবেন কতটি সুন্দর বাদির রঙগুলো, কালারগুলো। হলুদ টসটসে হয়ে তাকিয়ে আছে আমাদের দিকে। আমাদের এখানে মূলত খেজুর গাছ 3টি রয়েছে। আপনাদেরকে দেখাবো আরেকটি গাছ, অবশ্যই এই যে পাশেই আছে। এই গাছে অবশ্যই এখনো খেজুর হলুদ বর্ণ ধারণ করেনি দেখি আমরা আজকে এটা পারবো না, এটা পারবো আরেকদিন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি গাছ। এটি সবুজ হয়ে আছে, এটা আজকে না, আজকে পারতেছি আমরা এইটা। এর পাশেই আরেকটি গাছ। এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে তাল পাড়তে হয়। তাল গাছের সাথেই আমাদের খেজুর গাছ। খেজুর কিভাবে পাড়তে হয়। তো দর্শক আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন কিভাবে খেজুর পাড়তে হয়। দর্শক, এটি আমাদের দেশীয় খেজুর, যা কিনা সৌদি খেজুরের মতন এত বড় হয় না। ছোট খেজুর, বিচিটা একটু বড় হয় আর যুক্ত। এতেও অনেক সুস্বাদু খেতে। পাকলে কালো হয়ে যায়, এই হলুদ থেকে কালো হয়। আর তাছাড়া এই খেজুর অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ। আপনারা দেখতে থাকুন, চ্যানেলের সাথেই থাকুন। আমরা এখন খেজুর পাড়া নিয়ে আসি। ও অনেক উপরে উঠে গাছটির নিচ থেকে পরিষ্কার করে তারপরে উপরে উঠবে, কারণ খেজুর গাছে প্রচুর কাঁটা। এই কাঁটাযুক্ত গাছে উঠতে ভালো অভিজ্ঞতা সম্পন্ন লোক দরকার, তাই ওকে বেছে নেওয়া হয়েছে যাতে অতি সহজে
খেজুরগুলো পারতে পারে। দর্শক, আপনারা দেখতে পারতেছেন আমাদের আরিফুল ভাইয়ের খেজুর গাছ থেকে খেজুর পাড়ার দৃশ্য, যা কিনা এতক্ষণ আমরা গাছটি পরিষ্কার করে যাতে কাঁটা মাথায় না লাগে, হাতে না লাগে, সে কাঁটাগুলো আস্তে আস্তে করে বেছে এখন আমরা বাদিতে পৌঁছে গেছি। বাদিতে কূপ দেওয়ার সাথে সাথেই আস্তে আস্তে বাদিগুলো পড়বে। আপনাদেরকে দর্শক দেখানোর চেষ্টা করতেছি। এই আমরা বাদি পর্যন্ত পৌঁছে গেছি। বাদিগুলো হলুদ টসটসা হয়েছে, যা কিনা পাকার জন্য উত্তম একটি বাদি। তাহলে দর্শক দেখতে থাকুন দেশীয় খেজুর পাড়ার পদ্ধতি। আমরা খেজুর গাছ থেকে খেজুর পাড়ার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছি, প্রায় সফল হচ্ছি। এই তো একটি বাদি আরিফুল ভাইয়ের হাতে পৌঁছে গেছে। এখন আমরা বাদিটি আস্তে আস্তে করে নামাবো। হ্যাঁ, ছেড়ে দেব। এই মাত্র আমাদের একটি খেজুর বাদি পড়ে গেল। আমরা নিচ থেকে নিয়ে আসি। এইদিকে এই তো দেখতে পারতেছেন দর্শক, কত সুন্দর একটি বাদি। এই তো আমরা এই মাত্র একটি বাদি পারলাম। খেজুরগুলো দেখতে পারতেছেন কত সুন্দর। এই খেজুরই আস্তে আস্তে পাকবে, আস্তে আস্তে আমরা ঘরে রেখে রেখে খাবো। তাহলে দর্শক, আমরা নেক্সট বাদিটি পাড়ার জন্য গাছে নেই। খেজুর পাড়া যেমন কষ্ট, তেমন স্বাদেরও। কষ্টের সাথে একটু স্বাদ না থাকলে হয় না। তাই আমাদের আরিফুল ভাই অনেক পরিশ্রম করে বাদিগুলো চেষ্টা করতেছে। অলরেডি সে 2টি কাঁটার আঘাত সহ্য করতে হয়েছে, হাতের মধ্যে বিঁধে গেছে 2টি কাঁটা। আরিফুল ভাই আস্তে আস্তে পারেন। দর্শক আছে সাথে, শেষ পর্যন্ত ইনশাল্লাহ সবাই দেখবেন আমরা কতগুলো বাদি পারতে পারি। এই তো আরেকটি বাদির মধ্যে আমরা পৌঁছে গেছি প্রায়। ওই যে দেখতেছেন, এই বাদিটি পারার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছি। তাহলে দর্শক দেখতেছেন আমাদের আরিফুল ভাই কিভাবে তরতর করে নামতেছে। খেজুর গাছ যেমন কাঁটা সমৃদ্ধ একটি গাছ, সেরকম সতর্ক দৃষ্টিতে আমাদের খেজুর গাছ থেকে নামতে হবে। এই যে আমাদের 2টি বাদি পাড়ার পর আমরা এখন বিরতিতে যাচ্ছি, যাতে করে আমরা পরবর্তীতে আবার খেজুর পাড়তে পারি। আজকে তাহলে দর্শক এ পর্যন্তই। আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সকলকে ধন্যবাদ। পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে দেশীয় খেজুরের শুভেচ্ছা জানিয়ে আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।